ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সমস্ত মুসলমান কার খলিফা? আল্লাহর প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। তো আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি আব্রাহাম লিঙ্কনের? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি আওয়ামী লীগের? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি বিএনপির? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি বউয়ের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি ছেলেমেয়ের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি কোন পীরের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানের? তো আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তা আমি কি বলবো? এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আমরা আল্লাহর হুকুমই মানতে হবে, আল্লাহর বিধানই মানতে হবে। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর বিধানের দিকে আহ্বান করতে হবে। কয় না কোন নবী এ দেশ গণতন্ত্র দিয়ে চলে, তুমি জানো না? আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বলছি তাইলে তাড়াতাড়ি এক সালাম করস পায়াত দিয়ে দেন। সকল ধর্ম সঠিক বলা কখনো সম্ভব? সকল ধর্ম সঠিক এটা যদি আপনাদের যশপুর মাদ্রাসার মোহতামিম সাহেব বলে, তো মোহতামিম সাহেব মোরতাদ। এই সালমান শাহ হুজুর যদি বলে সকল ধর্ম সঠিক, সালমান শাহ হুজুর মোরতাদ। আমি বক্তা এসেও যদি বলি সকল ধর্ম সঠিক, তো বক্তাও মোরতাদ। ভালো করে আমার বুঝেন মুসলমান। আপনারা তো মনে করেন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলি কেন? বেড়া, গণতন্ত্র দিয়ে তো তোমাকে সেকুলার বানায় ফেলছে। তুমি তো জানো না তোমার ঈমান চুরি হয়ে গেছে ওই দিন, যেই দিন তুমি গণতন্ত্রের সব কিছুকে মেনে নিয়েছো। কারণ গণতন্ত্রের আদর্শই হলো ধর্ম, বর্ণ, আদর্শ, মতবাদ সবকিছু রেসপেক্ট পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। যে কোনো মতবাদ আদর্শকে আপনি সম্মান করতে হবে। আল্লাহ রসুলের গালি দিলেও তাকে সম্মান করতে হবে। এত দেউলিয়া নাকি আমরা বেড়া? আল্লাহ রসুলের গালি দিলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রসুলের গালি দেওয়ার একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল। আমরা কেমনে এটা মেনে নিতে পারি? কিন্তু তুমি যে গণতন্ত্র করছো, এই জন্য দেখেন না গণতন্ত্র কর্নেওয়ালারা শাতিমুর রসুলকে যারা হত্যা করছে তাদের মুক্তির জন্য মুখ খুলে কথা বলে না। কেন? তাদের গণতন্ত্র তাদেরকে বাধা দেয়। আর আমরা গণতন্ত্র নাই, মাথাও নাই, মাথার বেরেশানিও নাই। আমরা তো অলরেডি মৃত, ঘুমে রেখে মেরে ফেলছি। এখন যে আল্লাহ বাইর করে আনছে এটা আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আসাতে জায়গা রামের দোয়া, বাবা মায়ের দোয়া, এই দেশের মুসলিম উম্মার দোয়ার বরকতে আসি। 3 বার কালিমায়ে শাহাদাত পড়েছে যে তোমার আজকে করস পায়াত দেওয়া হবে। কেন? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই জন্য বুঝেন আপনারা গণতন্ত্র করেন যে গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, সব ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আর আল্লাহ বলছেন সকল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করা ছাড়া, সকল আদর্শ থেকে সম্পর্ক ছিন্ন করা ছাড়া একমাত্র ইসলামকে আল্লাহ প্রদত্ত সঠিক একমাত্র ধর্ম মানা ছাড়া তুমি মুসলমান না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 96তম মাহফিল। কোনো মানুষ থাকতেও পারে হয়তো 96 বছর ধরে মাহফিল শুনতেছে, এরকম কেউ আছে এখানে? এই মাহফিলের প্রথম থেকে আসেন বা এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে নিয়ে এই পর্যন্ত আসেন, এমন কোনো মুরব্বী আছেন? থাকলে হাত তোলেন দেখি। হ্যাঁ, যশপুর মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আসেন, এমন কোনো মুরব্বী আছেন?
নাই, সবাই দুনিয়া থেকে চলে গেছে। অথবা কোনো মুরব্বী থাকলে 96 বছর তার বয়স, ও তো আল্লাহর হুকুম, উনি ঘর থেকে বের হওয়াই তো কঠিন। আল্লাহ, এই 96তম মাহফিল হইতেছে, অথচ এখনো আমাদের মেয়েরা ক্রিকেট খেলোয়াড় হয়। এখনো আমরা ফুটবল খেলোয়াড় নারীদের জন্য মিছিল বের করি। আফসোস, আমাদের উপরে আফসোস, আমাদের মাহফিলের উপরে আফসোস। কি হওয়ার ছিল কি হচ্ছে। 96 বছর পূর্বে আমার মনে হয় আমার চেয়ে ভালো ইমানদার ছিল এই এলাকায়। এখন যে পরিস্থিতি, এই মাহফিলগুলোর মাকসাদ কি, উদ্দেশ্য কি? আমি বক্তার পেট বড় হবে, পকেটটা ভারী হবে, গাড়ি বাড়ির মালিক হইতে থাকবো, আর আপনারা শ্রোতারা হাসবেন কানবেন, এরপরে চলে যাবেন। প্রতিষ্ঠানওয়ালারা কিছু টাকা পয়সা পাবে, বাৎসরিক কিছু আয় হবে। এটা কি উদ্দেশ্য নাকি? এটা তো উদ্দেশ্য না। এটা তো এমনি এমনি আসবে। দুনিয়ার জন্য আপনি ফিকির করা লাগবে না, ওটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। দুনিয়া আপনি কতটুকু পাবেন, আমি কতটুকু পাবো, আমার পকেট কতটুকু বাড়ি হবে, আমি কয়টা বাড়ির মালিক হবো, কয়টা গাড়ির মালিক হবো, এগুলো রব্বুল আলামিন আমি দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগে ঠিক করে রাখছি। তাহলে আমার এটা নিয়ে টেনশনের বিষয় না। এই মাহফিলগুলোর মূল মাকসাদ কি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিব, আপনি দিনদারদের সাথে, ইমানদারদের সাথে, আমার বান্দা বান্দীদের সাথে দ্বীনি আলোচনা করেন, মুজাকারা করেন। দ্বীনের আলোচনা দ্বারা মুমিনের ইমানের পাওয়ার বাড়ে, দ্বীনি আমলের প্রতি ইস্তিহা বাড়ে। আমি যদি ওই আল্লাহর ওলি সালাউদ্দিন আইয়ুবীর মতো হইতে পারতাম, আমি যদি কাসেম নানুতুবির মতো হইতে পারতাম, আমি যদি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো হতে পারতাম, আমি যদি আনোয়ার শাহ কাশ্মীরির বাবের মতো বাব হইতে পারতাম, আল্লাহ যদি আমারও রসে ইসমাইল হানিয়া দান করত, মা আলোচনা শুনে বলবে আমি যদি উসামা বিন লাদেন জন্ম দিতে পারতাম, আমি যদি মোল্লা মোহাম্মদ ওমরের গর্বিত মা হইতে পারতাম। এই আলোচনাগুলোর মাকসাদ তো এটা। আমার দ্বারা যদি আরেকটা যশপুর প্রতিষ্ঠা করতে পারতাম, আমার দ্বারা যদি আরেকজন নুরুল হক তৈরি হয়ে যেত, আল্লামা নুরুল হক সাহেব আছে না নাই? এই মাহফিলগুলোর মাকসাদ কি? শুধু কিসসা শোনানো? আল্লাহ কোরআনে যে বিভিন্ন জায়গায় ওয়াকিয়াত বর্ণনা করেছেন, কিসসা শোনানোর জন্য বলছেন না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিনে 95 লক্ষ অথবা 95,000 মানুষ মুসলমান হয়ে গেছে ওনাকে দেখে, ওনার সাথে কথা বলে। তা আমি কি করলাম? একজন অমুসলিম মুসলমান হয়ে 10 জনে অমুসলিমকে মুসলমান বানায় ফেলছে। আর আমি মুসলমানের কাজ দেখে, কথা দেখে ইসলাম থেকে অমুসলিমরা আরো দূরে সরে। আমাদের যে দায়িত্ব কর্তব্য ছিল সেটা না করার কারণে আমরা কিন্তু সফলতার দিকে আগাচ্ছি না, ধ্বংসের দিকে আগাচ্ছি। আমাদের যে জিম্মাদারি ছিল নিজেকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হওয়া, পরিপূর্ণ সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া। না মসজিদে এসে ইসলামকে প্রাধান্য দিবে আর মন্দিরে গিয়ে বলবে আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দঘন পরিবেশে পূজা করতেছেন, আমি চাই আপনারা ভবিষ্যতেও এভাবে আনন্দঘন পরিবেশে শিরিক এবং কুফর করতে থাকেন, এতে আমি সন্তুষ্ট আছি। এটার নাম কি সব ক্ষেত্রে ইসলামকে প্র্যাকটিস করা? এটাকে কি প্র্যাকটিসিং মুসলিম বলে? কথা বলেন না কেন?
এদিক দিয়ে আমি মাদ্রাসা তৈরি করতেছি, মসজিদ তৈরি করতেছি, খানকা তৈরি করতেছি, ওদিক দিয়ে জাতিকে বলতেছি ধর্ম যার যার উৎসব সভা। এদিক দিয়ে আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি। ওদিক দিয়ে আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কপত কপতি, তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ একসাথে পড়া হালাল না হারাম? তো 96 বছরের মাহফিল শোনাও বেকার। কথা কন, আপনারা এনে কানসুক করবেন, আসলে লাভ আছে? আপনার আর আমার আমলি যদি পরিবর্তন না হয়, আপনার আর আমার ইমানি যদি সহি না হয়, আপনার আর আমার আমলি যদি সহি না হয়, আপনি আর আমি নিজের সন্তানকে যদি আল্লাহ ওয়ালাই বানাইতে না পারি, তাহলে উলামায়ে কেরাম আকাবেরের এই মেহনত পুরাটাই তো বৃথা। কেন করা হইতেছে? আপনি এদিক দিয়ে শুনতেছেন ইসলাম একমাত্র সঠিক ধর্ম, ওই দিক দিয়া আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে নাউযুবিল্লাহি মিন যালিক কো এডুকেশন এর জন্য স্কুল, কলেজ, সরকারি মাদ্রাসা, যেখানে নারী পুরুষ একসাথে পড়ে, ছেলে মেয়ে একসাথে, ছেলে মেয়ে পড়া, বালেগ হওয়ার পরে, আকেল হওয়ার পরে ইসলামে কি হালাল না হারাম? এতে কারো দ্বিমত আসেনি? দ্বিমত থাকলে আপনি বেঈমান। পর্দা করা ফরজ না ঐচ্ছিক? বাধ্যতামূলক না মন চাইলে করবো, মন চাইলে করবো না? তাহলে আজকে আমরা গণতন্ত্র করতে গিয়ে কোন ইসলামী দলের নেতারাও বলতেছে না না, আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না, বোরকা পরতে বাধ্য করব না। আমরা ক্ষমতায় গেলে তালেবানদের মতো নারীদের উপরে বেপর্দা বাহির হওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করব না, বরং আমরা বলবো যার ইচ্ছা পর্দা করেন, যার ইচ্ছা বোরকা খুলিয়ে এলাম। এটা কি ইসলাম? আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধানের ব্যাপারে কোন মাখলুকের অনুমতি দেওয়া, এখতিয়ার দেওয়া, ইচ্ছাধীন বলার অনুমতি আছে? যার মন চাইবে পর্দা করবে, যার মন চাইবে পর্দা করবে না। তাহলে তো তুমি বেটা মুসলমানই না। আল্লাহর ফরজ বিধান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কিছু কিছু স্কুল বাইর হয়েছে, নাম দিছে ইসলামী স্কুল। কয় আমরা আমাদের স্কুলের নিয়মের মধ্যে রাখছি নারীরা শালীন পোশাক পরবে। আর কিছুদিন আগে আরেকটা শুনছি শালীন ইসলামী পোশাক। বুঝলাম না, একটা না বোঝাই কোন শালীন ইসলামী পোশাক? মানে নারীরা 100% ইসলামী পোশাক পরবে। ইসলামী পোশাকই সর্বকালের, সর্বযুগের, সব সময়ের সবচেয়ে অধিক শালীন পোশাক। তুমি মুখ খোলা রেখে শরীরকে টাইট ফিট করে বেঁধে এরপরে হিজাব কইরা সুন্দর কইরা চেহারা ধুইলা, এটার নাম নি শালীন পোশাক। এই শালীন বুঝাই হলো এটাকে। কয় আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, ওয়েলফেয়ার স্টেট। কে আপনি কল্যাণ রাষ্ট্র কোন? আপনি ইসলামী রাষ্ট্র করলে সমস্যা কোথায়? কয় ইসলামী রাষ্ট্র করলে পশ্চিমারা অসন্তুষ্ট হয়ে দেব। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র বললে কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। আপনি ইসলামী রাষ্ট্র বলেন, যে দেশে ইসলাম নাই, ইসলামী আইন নাই, ইসলামী শাসন নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাস্তবায়ন নাই, খোদার কসম ওই দেশ কশ্চিন কালেও কল্যাণ রাষ্ট্র হতে পারে না, পারে না, পারে না। কিসের কল্যাণ রাষ্ট্র?
আল্লাহর দেওয়া শরিয়া বাদ দিয়া, আল্লাহর রসুলের দেখানো তরিকা বাদ দিয়া, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুকরণকে বাদ দিয়া কখনো দিল্লির বাস হাঁটা, কখনো ওয়াশিংটনের বাস হাঁটা, কখনো চীনের বাস হাঁটা, কখনো রাশিয়ার বাস হাঁটা, এই সমস্ত নাস্তিক মুরতাদ কাফের মুশরিক ইহুদিদের দালালি করা কোশ্চিন কালেও ওয়েলফেয়ার স্টেট হতে পারে না। ওয়েলফেয়ার স্টেট হবে আল্লাহর জমিনে আল্লাহর দালালি করলে। ওয়েলফেয়ার স্টেট হবে রসুলে আরবির পরিপূর্ণ সৈনিক হইলে। কল্যাণকর রাষ্ট্র হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন এই কথার দায়িত্বহীন ঘোষণা দিলে। আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করো, আল্লাহ বলছে কি বলে নাই? তো দিন কায়েম মানে কি? গণতন্ত্র কায়েম। দিন কায়েম মানে কি? বেপরদা প্রতিষ্ঠা করা। দিন কায়েম মানে কি? আমরা এখন উন্নয়নের দিক থেকে সিঙ্গাপুরের কাছাকাছি আছি। কয়টা রে? আমরা উন্নত রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্ত হচ্ছি ছুঁই ছুঁই। প্রমাণ কি? প্রমাণ হলো ডাস্টবিনে আশরাফুল মাখলুকাত আদম সন্তান পাওয়া গেছে। কথা কম মুসলমান, হ্যাঁ? এটার নাম নিয়ে উন্নতি রাষ্ট্র। ডাস্টবিনে পাওয়া জারজ সন্তান। মিথ্যা কথা বলতেছি আমি? আজ থেকে 50 বছর আগে এই দেশে জারজ সন্তান চিন্তাও করা যাইত না। কথা বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি বলছে মানি নিলাম, মুসলমান বলছে রহমতের মানি পড়ে। কি বলেন? আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আমার ব্যাপারে যা বলে এই জন্য আপনি আমারে পাকড়াও করিয়েন না। ওয়াগফির লি মা লা ইয়ালামুন, আমার ব্যাপারে যেটা জানি না যাই না বলে ফেলে এটার জন্য আপনি আমারে মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আপনার বান্দা বান্দিরা মুমিন মুমিনারা আমার ব্যাপারে যেমন ধারণা করে তার চেয়েও আপনি আমাকে উত্তম বানায়া দেন। কে শিখেছে দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিনি, দোয়া করিনি। সুতরাং ফাইপা দেওয়ার আর ফুলে দেওয়ার আর ফাহামে ফুলে দেওয়ার কিছু নাই। কিসের ফাহাম? আমি তো জানি আমার ইমানের অবস্থা কি, আমার দিলের অবস্থা কি, আমার আমলের কি অবস্থা, আমার ইয়াকিনের কি অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম আজকে বলা হইতেছে রাষ্ট্র ডিজিটালের সীমা অতিক্রম করে এখন স্মার্টে আছে, ঠিক নয় কি? তো স্মার্ট প্রমাণ হয়েছে কিভাবে? প্রমাণিত হয়েছে লিপটু গিদার বৈধতা পাইছে। ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপট আর কপতি, এরা একে অপরের মৌন সমর্থনে শারীরিকভাবে মেলামেশা করবে। এটা হলো উন্নত রাষ্ট্রের আলামত, স্মার্টের আলামত। রাষ্ট্রীয়ভাবে আইন এটা। কেউ যদি এটা করে আপনি এটাকে অবৈধ বলতে পারবেন না, এটার জন্য তারা অপরাধী হবে না। আল্লাহর কাছে তো ধরা, এই কথাটাই তো বলা। আর কাকু কো আল্লাহর কাছে তো ধরা। কাকু এই জন্যই তো 96 বছর ধরে মাহফিল হইতেছে। মুসলমান, তোমার মেয়েরে যে চেয়ারম্যান নি বানাইতেছ, মেম্বার নি বানাইতেছ, তুমি তো আল্লাহর কাছে ধরা খাইতেছ। তোমার মেয়েকে তো চেয়ারম্যান নি আর মেম্বার নি বানাই বললে আল্লাহ পাঠায় না। ফুটবল খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় ভেবে আল্লাহ পাঠায় নাই। তোমার মেয়েকে আল্লাহ ট্রান্সজেন্ডার করে পুরুষ হওয়ার জন্য আর ছেলেকে ট্রান্সজেন্ডার করে নারী হওয়ার জন্য বানায় না। আল্লাহ তো তোমার সন্তানকে পাঠাইছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। সন্তুষ্ট কেমনি বুঝা গেল? আপনি যে নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়নের নাম দিয়া মেম্বার নি বানাইতেছেন, চেয়ারম্যান নি বানাইতেছেন।
আবার কোন কোন গণতন্ত্রের দলেরা অহংকার করে গর্ববোধ করে বলে, গর্ববোধ। এখন তো ওনাদের গর্বিত হওয়ার অনেক কারণ আছে। দুর্গা পূজায় গিয়ে গর্বিত হয়, আপনাদের দীর্ঘ 16 বছর পরে 15 বছর পরে আপনাদের দুর্গা পূজার এই আতুরঘরে আসতে পেরে, শিরিকের এই মার্কাজে আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। আবার আমি ইসলামী দল করি, এমন ইসলামী দল থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, এমন ইসলামী ব্যক্তি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। বেড়াচ্ছি আর ভোট আর নোটের দান্দা করো, এমপি হওয়ার দান্দা করো, মন্ত্রী হওয়ার দান্দা করো। তোমার এমপি মন্ত্রীর বিল বোর্ডে প্রচার পত্রে তুমি লেখো দুর্গা পূজা ও ঈদ উল আজহার শুভেচ্ছা। খোদার কসম, তোমার মতো এমপি মন্ত্রী ভরে গেলেও ইসলামের কোনো কল্যাণ হবে না, হবে না, হবে না। শিরিককে সমর্থনকারী, শিরিক দ্বারা গর্ববোধ করেনেওয়ালা, শিরিক দ্বারা সম্মান পানেওয়ালা শিরিকের দ্বারা সম্মানিত হয়। ছি, আল্লাহ তোমার কাছে বানা যায়। আপনার কাছে খারাপ লাগতেছে আমার কথা? কোন মুসলমান শিরিককে সমর্থন করতে পারবে? কোন মুসলমান কুফুরকে সমর্থন করতে পারবে? কোন মুসলমান কোনোদিন চাইতে পারে যে আমার হিন্দু ভাইয়েরা, আমার বৌদ্ধ ভাইয়েরা, আমার এই খ্রিস্টান ভাইয়েরা ওনারা এই বছর যেভাবে আনন্দঘন পরিবেশে অত্যন্ত নিরাপত্তার সাথে, অত্যন্ত আনন্দের সাথে এই বছর দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, যীশু খ্রিস্টের জন্মদিন পূজা, পূর্ণিমা পূজা, গৌতম বুদ্ধের পূর্ণিমা জন্ম পূজা, জন্ম পূজা, এগুলা এই বছরও করতেছে। আমি চাই তারা যেন প্রতি বছর এভাবে করতে থাকে। এটা কি কোনো মুসলমান চাইতে পারে? আমার রসুল এটা চাইছে? আমার আল্লাহ এই জন্য আমারে পাঠাইছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ কেন পাঠাইছে নবীকে, মুহাম্মদ আরবিকে? একমাত্র হেদায়েত গ্রন্থ আল কোরআন দিয়ে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল আদিয়ানে বাতিলার উপরে একমাত্র দ্বীনে হককে বিজয়ী করার জন্য। যুবক, প্রশ্নের সম্মুখীন হইবা কাল কিয়ামতের মাঠে। এই মুসলমান বাবারা, ভাইয়েরা, উলামায়ে কেরাম, তুলবায়ে ইলম, আমার পর্দা আলের মা বোনেরা, সকলকেই আল্লাহ জিজ্ঞেস করবে, আমি যেই জন্য দিন পাঠাইছি তোমাদের কাছে, আমি যেই জন্য হেদায়েত গ্রন্থ পাঠিয়েছি, আমি যেই জন্য আমার প্রিয় হাবিব রসুলকে তোমাদের জন্য নবী হিসাবে নির্বাচিত করে পাঠিয়েছি, কি উদ্দেশ্য ছিল? আমার দিন বিজয়ী করার জন্য। তোমার সামনে আমার দিন বিজয়ী হয় নাই, আমার দিন পরাজিত হয়েছে। হে নারী, তোমার সামনে তোমার মেয়ে, তোমার বোন, তোমার মা, তোমার খালা দর্শিতা হয়ে যার সন্তান ডাস্টবিনে নিক্ষেপ করছে, তোমার কি পদক্ষেপ ছিল? উত্তর দিতে হবে। মেয়ে জন্ম দিয়েছ, তো মেয়েকে আল্লাহওয়ালা বানানো, ইমানদার বানানো, মুসলমান বানানো, পর্দাওয়ালি বানানো, শরিয়া সম্মত হালাল তরিকায় তাকে আকদে নিকাহের মাধ্যমে তার জন্য উপযুক্ত পাত্রীর পাত্রস্থ করা বাবা মা উভয়জনের দায়িত্ব। কে কি দায়িত্ব পালন করছো এটার হিসাব হবে। মায়েরও দায়িত্ব। মেয়ে জন্ম দিয়া মেয়েরে এক রুমে পাঠিয়ে দিছ মোবাইলে সেটিং করার জন্য, তুমি আরেক রুমে চলে গেছো। মেয়ে চলে গেছে স্কুলের নামে, তুমি সারাদিন খবর নাও নাই, তুমি আসো পরকীয়ার দান্দায়। তাহলে মেয়ে গেছে স্কুলের নামে, তুমি করতেছ পরকীয়ার কামে। দুইজনে দুই কাজে পড়ে আসো। আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, বাবাদেরকেও করতে হবে, মাদেরকেও করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন পরাজিত হচ্ছে, আল্লাহর দিন বুলণ্ঠিত হচ্ছে, রাসূলে আরবির সুন্নাহকে বুলণ্ঠিত করা হচ্ছে, সাহাবায়ে কেরামের শরীর রক্তাক্ত করা দিনকে যার পর নাই লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা হচ্ছে। আর তুমি তোমার স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য খ্যাত খামার নিয়ে আরামে থাকবা। তো তুমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবা তার জন্য প্রস্তুতি গ্রহণ করো।
ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। তাহলে তুমি কখনো এই কথার পক্ষে যেতে পারো না ধর্ম যার যার উৎসব সবার। তুমি কখনো মেনে নিতে পারো না প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় ক্ষমতাধর হও, কোশ্চিন কালেও দুর্গা পূজা ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা একই ব্যানারে লিখতে পারো না। লেখছে কি লেখে নাই? কৌদুর এগুলো হলো রাজনৈতিক ভাষা। আপনারা কিনলে মাহফিলে রাজনীতি ডেকে আনেন, আপনারা হুজুররা বয়ান করবেন শুধু আসমানের উপরে আর জমিনের নিচে কি হয় এগুলা। জমিনের মাঝখানে কোথাও যার সন্তান হবে, কোথাও 4 সন্তানের মা পালায়া দেব, কোথাও বাবার সন্তানের সামনে মাকে 17 জনে মিলে দর্শন করবে, কোথাও এমসি ব্যাংকে, এমসি কলেজে, ওই খুলনা সিলেটে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করবে, কোথাও 100টা ধর্ষণের পরে দর্শক 100 দর্শনের উপরে সেঞ্চুরি দিবস পালন করে মিষ্টি খাওয়াবে। আপনারা হুজুররা এই নিয়ে কথা বলবেন কেন? আরে বেওকুফ মুসলমান, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটাই তোমার রবের আহকাম বিধান, রবের ঘোষণা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পুরা দিন আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গতা দান করে তোমাকে জীবন বিধান দিয়েছে। তুমি বেওকুফ পশ্চিমাদের দ্বারা, কখনো ওয়াশিংটনের দ্বারা, কখনো দিল্লির দ্বারা প্রতারিত হয়ে ষড়যন্ত্রের কবলে পড়ে তোমার ঈমান হারা হয়ে যাইতেছ। তুমি বুঝতেছ না যে ফসলুদ্দিন আনিদ দৌলা এটা একটা কুফরি মতবাদ, যে রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে আর ইসলাম চলবে ইসলামের নিয়মে। রাষ্ট্রের সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের কোনো দখল থাকবে না, তাহলে তোমারও মুসলমানিত্বের মধ্যে কোনো দখল থাকবে না। এটা তো পশ্চিমাদের স্লোগান, কাফির মুশরিকদের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান যে হুজুররা কেন রাজনীতি করবে। হুজুররা শুধু কল আল্লাহ কল আর রসুল, মসজিদ আর মাদ্রাসা, আর পারলে একটা খানকা, ব্যাস খানকা নিয়ে পড়ে থাকবে, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, মসজিদ নিয়ে পড়ে থাকবে। আরে বেওকুফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মানে কি? তোমার জীবনের এমন কোনো সেক্টর থাকবে না, বিভাগ থাকবে না, তোমার জীবনের এমন কোনো সময় থাকবে না, এমন কোনো কাজ থাকবে না, এমন কোনো পদক্ষেপ থাকবে না যেটা ইসলাম তোমাকে দিক নির্দেশনা করবে না। সিয়াসত, রাজনীতি ইসলামে আছে না নাই? রাজনীতি অবশ্যই ইসলামে আছে, কিন্তু সেটা কখনো গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংসকারী, মুসলিমদেরকে টুকরা টুকরা করে বাঘের মুখে ঢুকিয়ে দেওয়ার বড় হাতিয়ার। সারা পৃথিবীতে দেখেন 1200 বছর আমরা ছিলাম ইসলামী খেলাফতের উপরে। কয় বছর? প্রায় 1200 বছর। সর্বশেষ খেলাফতে উসমানিয়া, খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়, তার মাধ্যমে তার থেকে এই ব্রিটিশরা আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস, খেলাফতের সর্বশেষ মসনদ তারা ছিনিয়ে নেয়। এরপরে আমাদের মুসলিম উম্মাকে, যেখানে বিশাল পৃথিবীর বিশাল অংশ জুড়ে, যেটা আজকে 57টা রাষ্ট্রে বিভক্ত, মুসলিম রাষ্ট্র 57টা রাষ্ট্র আছে না, এই 57টা রাষ্ট্র বরং তার চেয়েও বেশি ছিল এক খলিফার অধীনে এক কালিমার পতাকা তলে। 1200 বছর সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলাম এবং মুসলমানদের দ্বারা পরিচালিত খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত এমনভাবে সারা দুনিয়াতে প্রভাব বিস্তার করেছে
ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে আগামী অল্প কিছুদিনের মধ্যে, অল্প কিছু কালের পরে আর অমুসলিমদেরকে খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়া ইসলামের দিকে ঢুকতেছে। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌহার্দ্য, ইসলামের হৃদ্যতা, ইসলামের মুহাব্বত, ইসলামের সঠিক অধিকার আদায়ের পন্থা, ইসলামের সঠিক রীতি, সঠিক নীতি। কারণ ইসলামেরটাই তো সঠিক হবে, এটা তো রব্বুল আলামিন প্রদত্ত বিধান। মানব রচিত বিধানে তো সঠিক হবে না। কেউ খুশি হবে, কেউ অসন্তুষ্ট হবে। দেখেন না, আওয়ামী লীগ চলে গেলে বিএনপির রাজত্ব চলে, বিএনপি চলে গেলে আওয়ামী লীগ রাজত্ব চলে, এক দল চলে গেলে আরেক দল জগৎ দল পাথর হয়ে বসে। কি কথা সত্য না মিথ্যা? অলরেডি শুরু হয়ে গেছে, পত্রিকায় আসতেছে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি ভাগাভাগি চলছে, দখলদারিত্ব চলছে। কি মিডিয়াতে আসে নাই? এই ব্যক্তি পাল্টাইছে, সিস্টেম তো পাল্টায় নাই। সিস্টেম তো কুপুরি এবং সিরিকি, কথা বুঝেন নাই তো? কুপুরি আর সিরিকি সিস্টেমে আপনি কোশ্চিন কালেও সফলতা পাইবেন না। আপনি ইন্ডিয়ার লোকমা হওয়া থেকে পাচ্ছেন, কিন্তু আমেরিকাতে আপনাকে গ্রাস করে ফেলতেছে, এটার আপনার খবরই নেই। ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করবে। ইন্ডিয়া গরুর বাচ্চা বানাইতে চাইছে, গরুর বাচ্চা বুঝেন নাই? গরুর বাচ্চা কি? ক্লাস 6-এর বইয়ের ভিতরে দেখছিল, ওই যে যখন এই ওর নাম কি, একজন হিন্দু ইয়া দিছিল পাঠ্যসূচির, জাতীয় শিক্ষাক্রম বোর্ডের, বাংলাদেশ শিক্ষা বোর্ড আছে না, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বানাইছিল একটা নারায়ণ চন্দ্র সাহা, মনে আছে? আলহামদুলিল্লাহ। নারায়ণ চন্দ্র সাহা নামক এক মুশরিককে জাতীয় শিক্ষা বোর্ডের কি বানাইছে? চেয়ারম্যান। সে একটা গল্প ঢুকেছে, গল্পের নাম হইল লাল গরুটা। লিখতেছে, লাল গরুটা বুড়ো হয়ে গেছে, দুধও দেয় না, কোনো কাজেও লাগে না। বাড়ির কর্তা নিধিরাম বলল, এটাকে রেখে আর কি লাভ হবে, যা কটাকা পাই তাতেই বাজারে বিক্রি করে দিয়ে একটা দুধালো গাই কিনে নিয়ে আসাই ভালো। আমরা গরিব মানুষ, আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? নিধিরামের বউ বলল, এমন কথা বলো না গো, অধর্ম হবে। আমার শাশুড়ির বড় আদরে ছিল গরুটা, একটু ডাও মারে না। এতকাল যে গরু আমাদেরকে মায়ের মতো দুধ খাইয়ে এসেছে, এখন তাকে কটা টাকার লোভে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে? পরীক্ষায় প্রশ্ন আসছে, নিধিরামের বউ তাকে কি বলে গরু বিক্রি থেকে নিষেধ করছে? তো স্কুল কলেজ তো স্কুল কলেজ, সরকারি মাদ্রাসার ছেলে মেয়েরাও উত্তর দিয়ে আসছে। 100% ছেলে মেয়ে সরকারি মাদ্রাসার মুসলমান না। কোনো হিন্দুদের ছেলে মেয়ে পড়ে? সরকারি মাদ্রাসায় খ্রিস্টানদের কোনো ছেলে মেয়ে পড়ে না। যদিও মাস্টারনি মুশরিক মুশরিকা আছে, শুধু মাস্টারনি না, সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা হিন্দু। আবার সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা সাহেবা মহিলা এবং হিন্দু। এটা হলো ডিজিটাল দেশের আলামত। আপনারা স্মার্ট দেশের বিরোধিতা করেন। আমাকে 10 দিন ঘুমে রাখা হয়েছে। আমি কি ওয়াজ করতাম এটা আপনারা জানেন। আমি রাষ্ট্রীয় মেহমানখানায় অথবা জালেমার জিন্দানখানায় যাওয়ার পূর্বেও এই মাঠে ওয়াজ করছি। আমি যে ওয়াজ করছি কোনো গোপন ব্যক্তি আমি তো প্রকাশ্যে ছিলাম। আমি ওয়াজ করতাম, মাদ্রাসায় পড়াইতাম, কিতাবের ব্যবসা করতাম, আলেম ওলামার সাথে তবলিগের কাজ করতাম। এটা হলো আমার অপরাধ। আমাকে 10 দিন গুম করা হয়েছে। কয়দিন? 10 দিন। মুসলমান বুঝেন, 10 দিন, একদিন দুদিন না, 10 দিন গুমে রাখা হয়েছে। হাত বেঁধে চোখ বেঁধে 24 ঘন্টা রাখা হয়েছে। এর মধ্যে একদিন কারেন্টের শর্ট দিয়ে লটকায়া পিটাইছে, বেহোশ হওয়ার আগ পর্যন্ত পিটাইছে। পিটাইয়া বলতেছে, শুরু করতেছে যে তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? দেখেন, আমি বললাম এটা আমি বলি মানি আমি কে? আমি তো হলাম আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
সমস্ত মুসলমান কার করিবা? আল্লাহর প্রতিনিধি করিবা মানে কি? প্রতিনিধি। তো আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি আব্রাহাম লিঙ্কনের? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি আওয়ামী লীগের? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি বিএনপির? আমি প্রতিনিধি আল্লাহর, দালালি করবো কি বউয়ের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি ছেলেমেয়ের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি কোনো পীরের? আমি প্রতিনিধি আল্লাহর, গোলামি করবো কি কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের? তো আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তা আমি কি বলবো? এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আমরা আল্লাহর হুকুমই মানতে হবে, আল্লাহর বিধানই মানতে হবে। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর বিধানের দিকে আহ্বান করতে হবে। কয় না কোন নবী এদেশ গণতন্ত্র দিয়ে চলে, তুমি জানো না? আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বলছি তাইলে তাড়াতাড়ি এক সালাম পরস্পর দিয়ে দেন। সকল ধর্ম সঠিক বলা কখনো সম্ভব? সকল ধর্ম সঠিক এটা যদি আপনাদের যশপুর মাদ্রাসার মোহতামিম সাহেব বলে, তো মোহতামিম সাহেব মোরতাদ। এই সালমান শাহ হুজুর যদি বলে সকল ধর্ম সঠিক, সালমান শাহ হুজুরও মুরতাদ। আমি বক্তা এসেও যদি বলি সকল ধর্ম সঠিক, তো বক্তাও মুরতাদ। ভালো করে আমার বুঝেন মুসলমান। আপনারা তো মনে করেন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলি কেন? বেড়া, গণতন্ত্র দিয়ে তো তোমাকে সেকুলার বানায় ফেলছে। তুমি তো জানো না তোমার ঈমান চুরি হয়ে গেছে ওই দিন, যেই দিন তুমি গণতন্ত্রের সব কিছুকে মেনে নিয়েছো। কারণ গণতন্ত্রের আদর্শই হলো ধর্ম, বর্ণ, আদর্শ, মতবাদ সবকিছু রেসপেক্ট পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। যে কোনো মতবাদ আদর্শকে আপনি সম্মান করতে হবে। আল্লাহ রসুলের গালি দিলেও তাকে সম্মান করতে হবে। এত দেউলিয়া নাকি আমরা বেড়া? আল্লাহ রসুলের গালি দিলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রসুলের গালি দেওয়ার একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল। আমরা কেমনে এটা মেনে নিতে পারি? কিন্তু তুমি যে গণতন্ত্র করছো, এই জন্য দেখেন না গণতন্ত্র কর্নেওয়ালারা শাতিমুর রসুলকে যারা হত্যা করছে তাদের মুক্তির জন্য মুখ খুলে কথা বলে না। কেন? তাদের গণতন্ত্র তাদেরকে বাধা দেয়। আর আমরা গণতন্ত্র নাই, মাথাও নাই, মাথার বেরেশানিও নাই। আমরা তো অলরেডি মৃত, ঘুমে রেখে মেরে ফেলছি। এখন যে আল্লাহ বাইর করে আনছে এটা আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আসাতে জায়গা রামের দোয়া, বাবা মায়ের দোয়া, এই দেশের মুসলিম উম্মার দোয়ার বরকতে আসি। 3 বার কালিমায়ে শাহাদাত পড়েছে যে তোমার আজকে করস পায়ের দেওয়া হবে। কেন? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই জন্য বুঝেন আপনারা গণতন্ত্র করেন যে গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, সব ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আর আল্লাহ বলছেন সকল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করা ছাড়া, সকল আদর্শ থেকে সম্পর্ক ছিন্ন করা ছাড়া একমাত্র ইসলামকে আল্লাহ প্রদত্ত সঠিক একমাত্র ধর্ম মানা ছাড়া তুমি মুসলমান না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, একমাত্র দ্বীনে হক ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলের সাথে মুমিন সম্পর্ক ছেদের ঘোষণা দিবে। তাহলে ঈমান পুরা হবে, ঈমান মজবুত হবে, মুমিন ঈমানদার বুঝা যাবে। আর তোমাকে গণতন্ত্র শিখাইতেছে সকল ধর্ম, বর্ণ, আদর্শ, মতবাদ, লিঙ্গ
উহাকে সম্মান। বুঝেছে জানেননি? পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার সমকামী। হায় হায় হায়, কত বৈচিত্র্য। লিঙ্গকেও সমর্থন করতে হবে, সকল মতবাদকে, ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করতে হবে, ব্যক্তি স্বাধীনতা। নারীর অধিকারকে সমর্থন করতে হবে, নারীর অধিকারের পক্ষে কথা বলতে হবে। নারীর একটা অধিকার হইল ছেলে আর মেয়ে বাবা মায়ের ত্যায্য সম্পত্তিতে সমান অংশ পাবে। মানবেন? ছেলে আর মেয়ে বাবা মায়ের ত্যায্য সম্পত্তিতে সমান অধিকার মানা যাবে। নারীরা দুইজনে যা পাবে, একজন পুরুষ একা তা পাবে। এক পুরুষ যা পাবে সেটার অর্ধেক এক নারী পাবে। একজন পুরুষ যা পাবে সেটা দুইজন নারী পাবে। সিদ্ধান্ত কার? কথা কও মুসলমান, সিদ্ধান্ত কার? আল্লাহর এই সিদ্ধান্ত আমার কাছে পছন্দ হয় না, তাহলে তুই মুসলমান না। মাসালা পরিষ্কার করো উম্মত, নাইলে বেঈমান হইয়া জাহান্নামে যাইবা। আর আমরা মোল্লারা ধরা খাই যাব, কারণ আমাদের মোল্লাদের দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিব ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিল। খবর আছে হুজুর, সুন্দর পাঞ্জাবি বাইর করো ভিডিও, 20,000 টাকা 50,000 টাকা হাদিয়া। আমরা বিপদে আছি, আমাদেরকে বলে না, আমার এবারেও বলছে, এবার ঘুমে নিয়েও বলছে, হুজুর আপনারা আলেম মানুষ, আপনাদের গায়ে হাত তুলতে ভালো লাগে না, কিন্তু কি করব, উপর থেকে ছাপ আছে। তা আমি বলছি, আমরা তো ওয়াজ করছি, যেটা আপনারা বলতেছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, গণতন্ত্র ইসলাম না, গণতন্ত্র কশ্চিনকালেও ইসলামী গণতন্ত্র হবে না, যেরকমভাবে ইসলামী মদ হবে না, ইসলামী ব্যাংক হবে না, ইসলামী সুদ হবে না। আমরা এটা উপরের চাপে কই। কার চাপে রে? উপরের চাপ। ওই উপরওয়ালাই সবচেয়ে বড় হকদার উপরওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক, সকল রাজাদের রাজাকে আল্লাহ হুকুম দিয়েছে হক কথা বলার জন্য। বেটা, কোরআনে যা আছে তা, হাদিসে যা আছে তা, মানলে মান, না মানলে বেঈমান। আমগর মানলে কি হয়েছে? আমরা তো মরার জন্যই আসছি। সৃষ্টি তো মৃত্যুর জন্য, জন্ম হয়েছি মৃত্যুর জন্য, ঠিক নয় কি? মৃত্যু কয়বার হবে? তাই একবারের বেশি হবো? হায়াত থাকলে মারতে পারবো? গুম করছে 10 দিন, সারা দেশের মানুষ মনে করছে নবীর শেষ দিন। আমার পরিবারও বলছে, আল্লাহ অন্তত লাশটা যেন পাই। সর্বশেষ কি করবে? হতাশ, নিরাশ, থানায় যায়, উপজেলা অফিসে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রীর কাছে যায়, ডিসির কাছে যায়, এসপির কাছে যায়, ওসির কাছে যায়, সবাই লাঞ্ছিত অপদস্থ করে বের করে দেয়। হাত্তাকে পাতি নেতা পর্যন্ত বলে গ্রামের, আমার কাছে আসিয়েন না। এ ব্যাপারে আমাদের ম্যাডাম জিরো টলারেন্সে আছে। জঙ্গি মামলা, এই জঙ্গি মামলা কেউ যদি খায়, সে হয়ে যায় না মানুষ। সে কি হয়ে যায়? না মানুষ। তার কোনো অধিকার নাই, তার কোনো আত্মীয় নাই, স্বজন নাই। এতদিন ধরে জুতা হারে, যদি হুজুরের জুতাটা উঠাইতে পারতাম। এখন হুজুরকে যখন জঙ্গি মামলা দিছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই হুজুরের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ যেন আমার কাছে না আসে। কেন? ম্যাডাম জিরো টলারেন্সে আছে। আরে বেড়া, তোর ম্যাডামের বিরুদ্ধেও আল্লাহ জিরো টলারেন্সে আছে। আল্লাহ তোর ম্যাডাম রে এমন ধরা দিবে, তোর ম্যাডাম রান্না করা খানা খাওয়ার সুযোগ পাবে না। মুসলমান বোঝার চেষ্টা করেন কত ভয়ঙ্কর। আপনারা তো মনে করেন যে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এমনি করি না মিয়া। আল্লাহ যতটুকু জ্ঞান দান করছে আপনাদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, ওস্তাদদের সুদৃষ্টির কারণে আমাদের কাছে এই বিষয় স্পষ্ট। গণতন্ত্র আলাদা একটা ধর্ম, গণতন্ত্র আলাদা একটা মতবাদ,
গণতন্ত্র আলাদা একটা আদর্শ, ইসলাম একটা আদর্শ। ইসলামের আদর্শ আর গণতন্ত্রের আদর্শ কশ্চিন কালেও একাকার হতে পারে না। মেহেরবানি করে গণতন্ত্রকে ইসলাম বলে জাতিকে ধোঁকা দিবেন না। আমি ছোট মানুষ, আমাকে মেরে ফেলছে শুনতেছি, এখনো আবার লিস্ট হইতেছে, বলে আমার নাম সহ। আমি বলছি লিস্ট 19 জনেও ছিল, 119 জনেও ছিল, নিষিদ্ধ জোনেও ছিল, সব জায়গায় তো আমরা নিষিদ্ধ। তো আল্লাহর সাপে কথা না বললে তো পারি না। উপরের সাপ কি রে, উপরের চাপ আছে, হক কথা বলা বন্ধ করে দেব। হক কথা বলা বন্ধ করলে সব বেঈমান হইয়া মারা দেব। কুকুর শুকুরও মারা যায়, তোমরাও মারা দেবা, তোমাদের দাফন কাফনের জন্য কোনো লোক পাওয়া যাবে না। সাবধান হতে হবে মুসলমান। পুরা উম্মাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে, পুরা উম্মাকে। আপনি যদি মুসলমান হন, আমাকে বলতেছে, আমারে যে কথাগুলো বলে মারছে, আমি ওটা আপনাদেরকে বলতেছি, তাহলে আমি কি কশ্চিনকালেও মানতে পারবো সকল ধর্ম সঠিক? কখনো নয়। কিন্তু আপনি যদি গণতন্ত্রকে অন্তর থেকে মেনে নেন, তো আপনার অজান্তে আপনি সকল ধর্ম সঠিক এটাও মেনে নিয়েছেন। কথা বুঝেন নাই? একটা হলো আমারে বাধ্য করছে গণতান্ত্রিক দেশে থাকতে হইব, কিছু করার নাই, যাওয়ার ব্যবস্থা নাই, যাওয়ার থাকলে চলে যাইতাম। ইন্না আরদি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি সংকীর্ণ প্রশস্ত? কথা বুঝছেন কিনা? আরেকটা হলো যে না, আপনি অন্তর থেকেই এটা মেনে নিতেছেন, বাধ্য হয়ে আপনি চুপ আছেন, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কুফর শিরিককে তাওহীদ বলে চালাইতে পারবেন না। মুসলমান, আপনাকে আর আমাকে সতর্ক হতে হবে। আমরা যেহেতু নবীর ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি আপনারাও আমরাও, বাকি আমাদের উপরে দায়িত্বটা একটু বেশি নবীর ওয়ারিস হওয়ার কারণে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীগণ যেমনিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যার পণ্যায় মেহনত করেছেন, কষ্ট করেছেন, ওলামায়ে কেরামও করবে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম করেছে এবং করতেছে। গরুর বাচ্চা বানাইতে গেছে, হেফাজতে ইসলাম প্রতিরোধ গড়ে তুলেছে, গড়ে তুলছে। ওই গরুর বাচ্চার গল্প বাদ দিতে হয়েছে। প্রশ্নের উত্তরে মুসলমানদের মেয়েরা লিখে আসছে, গরু আমাদেরকে মায়ের মতো দুধ খাওয়ায়, এই জন্য নিধিরামের বউ গরু বিক্রি থেকে নিষেধ করছে। তাহলে ইনডাইরেক্টলি মা বানানো হইল কিনা? এরপরে কসাই লিখছে, কসাইয়ের কাছে বিক্রি করে দিবে। কসাই শব্দের অর্থ লিখছে যারা গবাদি পশু জবাই বা হত্যা করে। 10 বছর এভাবে চলবে, 15 বছর পরে রাষ্ট্রীয় আইন হবে, গো হত্যাকারীকে ফাঁসি দেওয়া হবে, যেটা পাশের রাষ্ট্রে করা। বুঝো মুসলমান? এবার এসে বানাইলো ওইটা, যখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বাতিল করলো, এরপরে আইনা করলো কি, বানরের বাচ্চা বানাই দিল, বিবর্তনবাদ ঢুকাই দিল। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম দাঁড়ায় গেল, অসম্ভব, বিবর্তনবাদ মুসলমান বিশ্বাস করতে পারে। আমরা বানরের বাচ্চা অমুক, তোরা বানরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তো যেহেতু বাপ মা নাই, তোদের বাপ মায়ের ঠিকানা নাই, বাপ মায়ের ঠিক নাই, বাপ একদিকে মা একদিকে, তোরা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা আর দেহের স্বাধীনতা নিয়ে কোথায় যাস? বিউ সহজ তার কোনো কি নাই, ঠিক নাই। তো তোরা কুত্তা, বানর, বিড়াল, ইঁদুর, যা মন চায়, সাপ, বিচ্ছু, কুচ্চা, সবগুলারে বাপ মা বানা। কিন্তু মুসলমানকে আমরা কশ্চিনকালেও বানরের বাচ্চা হতে দিব না। আলহামদুলিল্লাহ, এটাও বাদ দিছে। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচির উপরে জঙ্গি হামলা হয়েছে। বানরের বাচ্চা বানাইতে পারে না, এই জন্য কি, এটা কার কারণে হয়েছে? জঙ্গি হামলা হয়েছে। বুঝো, এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। এই জঙ্গি খেলা ভারতের র অফিসে হয়, আর বাংলাদেশের প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে হয়। কশ্চিনকালে এগুলোর কোনো বাস্তবতা নাই। এগুলোকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করবেন না। কিসের জঙ্গি? আমার রসুল মুজাহিদ, আমিও মুজাহিদ, সাহাবায়ে কেরাম মুজাহিদ, আমরাও মুজাহিদ। 100 লক্ষ সাহাবী হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। খোদার কসম, 100 লক্ষ সাহাবী মুতামিম ছিল না, 100 লক্ষ সাহাবী এই মসজিদের ইমাম ছিল না, খতিব ছিল না, 100 লক্ষ সাহাবী হাফেজে কোরআন ছিল না। কিন্তু 100 লক্ষ সাহাবীর 100 লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। কিরে, তো আমি মুজাহিদের অসুবিধা কি? আমাদেরকে শিখাইতে চায় কওমি মাদ্রাসায় জঙ্গি নাই, কওমি মাদ্রাসায় মুজাহিদ নাই, মানে কওমি মাদ্রাসায় কারা আছে?
কওমি মাদ্রাসা তো মুজাহিদ তৈরি করার জন্য প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মুজাহিদ তৈরি করার জন্য। মুজাহিদরা এই সমস্ত কুফরি শিরিকি মতবাদকে জান বাজি রেখে প্রতিরোধ করবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করেছে, জঙ্গি বলার পরেও থেমে যায় নাই। লাস্টে মুহূর্তে এনে এই ফ্যাসিস্ট সরকার ঢুকাইয়া দিছে শরীফ শরীফার গল্পের নামে কওমে লুতের অভিশপ্ত আমল, এই সমকামিতাকে এই দেশে বিস্তার করতে চাইছে। আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম সহ দেশের ওলামায়ে কেরাম হকপন্থী আলেমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাধ্য হয়েছে তৎক্ষণাৎ বন্ধ করার জন্য। এটাই আমাদের দায়িত্ব। মরে গেলে কি হয়েছে? হ্যাঁ, আমার কয় মোদির বিরুদ্ধে কেন ওয়াজ করছে বোঝেন আপনারা? কি জন্য ধরছে আমারে? বলছে বাইরে বলছে উগ্রবাদী বক্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তা। আমি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করি? আরে আমাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা কয়, অথচ আমি ওয়াজ করছি আপনারা ছিলেন। আমার ওয়াজই হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক সবাই আয় তোবা কর, কালিমা পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই মিলে জান্নাতে যাই। আমি হলাম সবচেয়ে অসাম্প্রদায়িক বক্তা। আমি চাই না একটা হিন্দু শিরিকের উপরে অটল থাক, একটা খ্রিস্টানও কুফরের উপরে অটল থাক, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাক, সবাই মিলে আমরা জান্নাতে, হিন্দু আর মুসলমান সবাই মিলে জান্নাতে যান। হ্যাঁ, কালিমা বললেই তো অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা পড়, ঈমান আন, সবাই মিলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এটা আমি চাই। আমি কোনো অমুসলিমকে জাহান্নামে যাক এটা আমি চাই? হ্যাঁ, ঈমান হারা হইয়া যদি মৃত্যুবরণ করে অবশ্যই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার করার কিছু নেই। এই জন্য আমি প্রতিবার আপনাদের জন্য বই নিয়ে আসি। এই যে এর আগেও নিয়ে আসছিলাম, ঈমান ইসলাম রোকন ও শর্ত আদবসমূহ আমার গাড়ির ভিতরে আছে। কোন কোন কারণে আপনি যে মুসলমান দাবি করতেছেন আসলে মুসলমান কি না নিজেকে মাপতে পারবেন, নিজের ছেলে মেয়েকে মাপতে পারবেন। এই যে কি কি কারণে ইমান ভেঙে যায়? ইমান ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ইমান ভঙ্গের কারণ কিন্তু জানেন না। গাড়ির মধ্যে আছে, বয়ানের শেষে সুযোগ পাইলে নেবেন। এই বইয়ের ভিতরে আপনি আপনার ইমান ভঙ্গের মৌলিক কারণগুলো হকপন্থী ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম জমা করে দিয়েছে, আপনার জন্য ওলামায়ে কেরাম লিখে দিয়েছে। আপনার খিদমতে আপনার আমানত হিন্দু বৌদ্ধ অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই বইটা আপনি 10 কপি 20 কপি 50 কপি করে নিয়ে যান। মাওলানা কালিম সিদ্দিকী সাহেব এই বই লিখছেন, আপকি আমানত আপকি সেওয়া মে। আমি আপনাদের দুর্বল ভাই গুনবী তর্জমা করছি আমার নামে, এটা আমি তর্জমা করছি। এই বইটার দাম হলো 20 টাকা। এরপরে ইমান ইসলামের দাম 40 টাকা, আর ওইটার দাম 20 টাকা। আরও একটা বই আছে গজওয়াতুল হিন্দ। আপনার কড়া নাড়তেছে, আপনি প্রস্তুত তো? পরিস্থিতি খুব ভয়ঙ্কর। অচিরেই আপনার বিরুদ্ধে মুশরিকদের, মালাউনদের থাবা আসতেছে। আপনি যদি মুসলমান না হন, আপনি যদি ইমানদার না হন, আপনি যদি পরিপূর্ণ ইমান না আনেন, মুসলমান না হন, তাহলে কিন্তু প্র্যাকটিসিং মুসলিম না হন, তাহলে কিন্তু যে কোনো সময়ে আপনার ইমান নিয়ে যাবে, আপনাকে মুশরিকরা ঘিরে ফেলবে। অলরেডি শুরু হয়ে গেছে বাগোয়া লাভ ট্যাবের ফাঁদ। ওই মুসলমান যুবকেরা, আমি তোমাদেরকে বলেছি, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, বাজারে, দোকানে, সব জায়গায় দাওয়াতের কাজের সাইক্লোন বসাও, তুফান বসাও। ওখানে আমাদের ফিলিস্তিনের মুজাহিদরা তুফানুল আকসা করছে, আমরা তুফানুল দাওয়া বসাইতে হবে। যদি এটা না করো তো তোমার মুসলিম মেয়েকে বাগোয়া লাভ ট্যাবের ফাঁদে ফেলে মুশরিকরা এই তোমার মেয়েকে দর্শন করবে। তখন কিন্তু তুমি আর কোনোভাবেই নিজেকেও রক্ষা করতে পারবে না, নিজের সন্তানকেও রক্ষা করতে পারবে না। এজন্য আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, নিজে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করতে হবে। সুদ, ঘুষ, হারাম সকল পন্থা থেকে বেরোয় আসতে হবে। সন্তানদেরকে দ্বীনে হক, একমাত্র সঠিক ধর্মের শিক্ষা দিতে হবে, যেখানে 100% পর্দা ঠিক থাকে, নারীদের পর্দা ঠিক থাকে, 100% ইমানি কার্যক্রম যেখানে চালানো হয় সেখানে পড়াইতে হবে। আপনার সন্তানকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশেষ করে মেয়েদেরকে বানানো যাবে। ওই মুসলমান, যদি এটা না করেন
ওয়াইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার হাবিব, যদি আপনার বান্দাবান উম্মতেরা, আমার বান্দাবান্দিরা আমার দেওয়া জীবন বিধানকে পালন না করে, লালন না করে, নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন সব জায়গায় বাস্তবায়ন না করে, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আজকে ফিতনা আপনার ঘরে ঢুকে গেছে, আমার ঘরে ঢুকে গেছে। আপনার আমার মেয়েদেরকে, আপনার আমার স্ত্রীদেরকে বাগোয়া লাভ ট্যাবের ফাঁদে ফেলে তারা খ্রিস্টান মুশরিক বানাইতেছে, মুশরিকা বানাইতেছে। ওই ভারতের তারা পতিতালয়ে বিক্রি করতেছে, এক এক সময় এক এক জায়গায় নিয়ে বিক্রি করে দিতেছে। তারা সংঘবদ্ধভাবে গণদর্শন করতেছে। এগুলো থেকে বাঁচতে হলে ইসলামকে লালন করা, পালন করা, নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। নিজেরা ইসলাম জেনে ইসলাম মানি, অন্যদেরকে ইসলামের দাওয়াত দিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।